শুভেন্দু অধিকারী, ইউর টাইম স্টার্টস নাও। কার হাত শক্ত করছেন? লজ্জা করে? এই বাংলা আপনাকে বানিয়েছে শুভেন্দু অধিকারী, আপনি বাংলাকে বানাননি। ওই মেদিনীপুর আপনাকে বানিয়েছে, আপনি মেদিনীপুরকে বানাননি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বানিয়েছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বানাননি। নির্ভীক উত্তর আপনার কেরিয়ারটা শেষ করবে, আপনি নির্ভীক উত্তরের কিছু একটা টাচও করতে পারবেন না। বাংলার মানুষকে সরাসরি বার্তা নির্ভীক উত্তরে শুভেন্দু অধিকারী নামক এই ব্যক্তি। অনেক হয়েছে, বহুত হুয়া সম্মান, এবার সবকা হিসাব হোগা। এবং শুভেন্দু অধিকারী এই তো সবে শুরু। প্রতি সপ্তাহে আপনার বানানো ওই মিথ্যার প্রাচীর থেকে একটা করে ইট খুলে নেবে নির্ভীক উত্তর। বাংলার মানুষ সাক্ষী থাকবে, দেখে নেব আপনি কত বড় জননেতা। আজ নির্ভীক উত্তরের পর্দায় খুব সংক্ষিপ্ত একটি এপিসোড। সংক্ষিপ্ত কারণ আজকে আমার একটা জন্মদিনের নেমন্তন্নে যাওয়ার আছে। জন্মদিনের নেমন্তন্নে যাব, গিয়ে জননেতার সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে বলবো হ্যাশট্যাগ খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে তার কারণ কয়েকদিন আগে আপনারা দেখেছেন সকলে নির্ভীক উত্তরের পর্দায়, আমি অনিন্দ্য চৌধুরী শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম 72 ঘন্টার মধ্যে তার রাজনৈতিক স্টান্স বাংলার মানুষের সামনে আনতে। কোনো দলকে জানাতে হবে না, কাউকে জানাতে হবে না, কোনো মিডিয়াকে জানাতে হবে না, অনিন্দকে জানাতে হবে না, নির্ভীক উত্তরকে জানাতে হবে না, অনুগামীদেরও জানাতে হবে না, জানাতে হবে বাংলার মানুষকে। শুভেন্দু অধিকারী আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম অকাতে কুলায়নি। নির্ভীক উত্তর এইভাবেই কথা বলে, অকাতে কুলায়নি। শুভেন্দু অধিকারী 72 ঘন্টা কেন 100 ঘন্টা পেরিয়ে গেছে চ্যালেঞ্জ দেওয়ার পরে, মুখে রাটাও কাটতে পারেননি। পেরেছে কে? নির্ভীক উত্তরের এই চ্যালেঞ্জের উত্তরে শুভেন্দু অধিকারীর পরিবার অর্থাৎ তার পিতা এবং তার ভাই শিশির অধিকারী মহাশয় এবং তার পুত্র দিব্যেন্দু অধিকারী, তারা জানিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, অর্থাৎ তারা বাংলার মানুষের সঙ্গে আছেন। কিন্তু শুভেন্দু অধিকারী 100 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও জননেতা, যিনি নাকি মাওবাদী আমলে বুক ঠুকে একা নাকি ঢুকে যেতেন মাওবাদী অধ্যুষিত সমস্ত এলাকায়, সেই জননেতা, অনুগামীদের নেতা, ভারতীয় জনতা পার্টির বকলমে এজেন্ট উত্তর দিতে পারেনি। বাংলার মানুষের আদালতে শুভেন্দু অধিকারী ফেলিওর। আজ বাংলার মানুষকে সাক্ষী রেখে শুভেন্দু অধিকারীকে কয়েকটি প্রশ্ন আমরা করব নির্ভীক উত্তরের তরফে। শুভেন্দুকে প্রথমেই বলে রাখি, আপনার উকিলের টিমটা তৈরি করুন। অনিন্দ্য চৌধুরী এবং নির্ভীক উত্তরের নামে মানহানির মামলা করতে হবে, তৈরি করুন। অনিন্দ্য চৌধুরী, নির্ভীক উত্তর বাংলার 9 কোটি মানুষকে নিয়ে তৈরি আছে। আরে একবার আসুন না আর উত্তর দিন। শুভেন্দু অধিকারী প্রথম প্রশ্ন, কন্টাইয়ে মাছ এক্সপোর্টের ব্যবসায় যে 600 কোটি টাকা লগ্নি, সেই লগ্নির সঙ্গে জড়িত কোন নেতা? আমি কিন্তু শুভেন্দু অধিকারী জড়িত বলছি না, আমি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছি, উনি বলে দিন না কন্টাইয়ের 600 কোটি টাকার মাছের ব্যবসা কোন নেতা এবং সেই 600 কোটি টাকা এলো কোথা থেকে? জেনারেলি আমি জানি লড়াকু নেতারা পান্তা ভাত খান। 600 কোটি টাকার পান্তা ভাত দেরাদুন রাইস দিয়ে তৈরি নাকি? শুভেন্দু অধিকারীকে দ্বিতীয় প্রশ্ন নির্ভীক উত্তরের বাংলার মানুষকে সাক্ষী রেখে, শুভেন্দু বাবু, বাংলার মানুষ জানতে চাইছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি আজও পর্যন্ত প্রতিটা কাজ পিছু কত টাকা কাটমানি তুলেছে এবং সেই টাকা কোথায় গিয়েছে? হ্যাঁ, আমি বলছি, শুভেন্দু অধিকারী বলুন না। আপনি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, নির্ভীক উত্তর চ্যালেঞ্জ করছে, একটা প্রমাণ দিন না। নির্ভীক উত্তরের প্রমাণ রয়েছে, ভুরি ভুরি প্রমাণ, কে কত কাটমানি নিয়েছে। নির্ভীক উত্তর সেই প্রমাণ আগামী কয়েক মাসে বারবার পরপর বাংলার মানুষকে দেখাবে, অবশ্যই দেখাবে। আমরা কথা রাখি, আমরা তাম্রলিপ্ত না হতে পারি, আপনার মতো কালিমালিপ্ত নই, যাই হোক। তো এবারও আমরা শুভেন্দুর নাম বলিনি, আমরা একটা নেতার কথা বলেছি। শুভেন্দু জানলে নামটা বলুন, কে কাটমানি নিল, কত টাকা নিল। শুভেন্দু অধিকারীকে নির্ভীক উত্তরের তৃতীয় প্রশ্ন, বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক
নামক যে সংস্থা, সেই সংস্থায় শুভেন্দু অধিকারী আপনি বলুন, আপনি তো দেননি, কে দিয়েছে বলুন তো? স্বজন পোষণে চাকরি, টাকার বিনিময়ে চাকরি কে দিল, কাদের দিল, কে দিল, কেন দিল, কারা বেনিফিশিয়ারি? শুভেন্দু অধিকারী আপনি তো জননেতা, মেদিনীপুরের তো পালস আপনি বোঝেন। তা পালস যখন বোঝেন, শরীরের রোগগুলোও তো জানেন। বলুন না দাদা, চাকরিগুলো স্বজন পোষণে কে দিল, বেনিফিশিয়ারি কে হলো? শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন, শুভেন্দু বাবু এক জননেতা, কোনো এক জননেতা, আপনি নন কিন্তু, তাম্রলিপ্ত কংগ্রেস বলে কিছু একটা বানাতে গিয়ে লেজে গোবরে করে ফেলেছে। ভারতীয় জনতা পার্টি বলেছিল তাম্রলিপ্ত কংগ্রেস তুমি করো ভাই, তারপরে আমরা সকলে মিলে বাংলাদ্রোহীরা জোট বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে ফেলে দেব। হঠাৎ করে সেই জননেতাকে ভারতীয় জনতা পার্টি বলে দিল তুই আগে তৃণমূল থেকে বেরো, তারপরে দেখা যাবে কি হয়। সেই জননেতাকে ভারতীয় জনতা পার্টি জানিয়ে দিল কোনো তাম্রলিপ্ত ফিপ্ত হবে না, ভারতীয় জনতা পার্টিতে এলে আয় নয়তো সিবিআই। শুভেন্দু অধিকারী মেদিনীপুর সম্পর্কে আমরা জানি না, আপনি জানিয়ে দিন না কোন জননেতাকে ভারতীয় জনতা পার্টি এই কথাটা বলেছে। শুভেন্দু অধিকারীকে সরাসরি নির্ভীক উত্তরের আজকে চ্যালেঞ্জ, একটা উত্তর, যে কটা প্রশ্ন করলাম শুভেন্দু আপনি দিয়ে দেখান তো উত্তরটা। আরে আপনি যদি বাংলাদ্রোহী হয়েও যান, যদি ধরে নিলাম হয়ে গেলেন, যদি ধরে নিলাম ভারতীয় জনতা পার্টির পা আপনি চেটে নিলেন, যদি ধরে নিলাম মেদিনীপুর তো বলেন আপনি, মেদিনীপুরের সমস্ত কৃষক ভাইদের পেটে আপনি লাথি মেরে দিলেন, ধরে নিলাম, আমরা এটাও ধরে নিলাম আপনার অনুগামীদের মধ্যে যে অসংখ্য মুসলিম ভাই বোনেরা আছেন, অবশ্য অসংখ্য কি করে বলি, 40-42-এ তো কাউন্টই শেষ হয়ে যায়, তাও আপনাকে ভালোবাসতো যারা, সেই অসংখ্য মুসলিম ভাই বোনদের আপনি কি বিচার দিলেন? যেই দলটা বলে মুসলিম মহিলাদেরকে কবর থেকে তুলে রেপ করা হবে, সেই দলের পদলে হন। মানায় না শুভেন্দু অধিকারী, আপনাকে মানায় না। বাংলার মানুষকে সাক্ষী রেখে নির্ভীক উত্তর বলছে লড়াই হোক বিধানসভায় পঞ্চমুখী, চতুর্মুখী, ত্রিমুখী, যতমুখী লড়াই হোক না কেন, আরে মুখ তো একটাই, মুখ তো একটাই, বাংলার মানুষ জানে মুখটা কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা জানি না কাদের কাদের সঙ্গে বিরোধ হতেই পারে, তাই বলে বাংলার মানুষকে ঠকালেন। কৃষকদের মুখ থেকে শেষ খাবারের টুকরোটাও কেড়ে নেওয়া কেন্দ্রীয় সরকারের ভারতীয় জনতা পার্টিকে হয় প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে সমর্থন দিয়ে বাংলায় কি সেই ভারতীয় জনতা পার্টির সরকারটা করার আপনি স্বপ্ন দেখছেন? শুভেন্দু অধিকারী বলুন না, 30টা সিট ভারতীয় জনতা পার্টি দিয়েছে তো, কাকে দিয়েছে বলুন তো? 30টা সিট ভারতীয় জনতা পার্টি বলেছে তোমার পেটুয়া লোকদের এই 30টা সিটে দাঁড় করাও। শুভেন্দু অধিকারী, বাংলার মানুষ আজকে আপনাকে বলছে, বাংলার মানুষ কারোর অনুগামী নয়, বাংলার মানুষ শুধু বাংলার অনুগামী, এবং সেই সমস্ত মানুষের অনুগামী যারা বাংলার জন্য লড়াই করেন, তার অন্যতম প্রমাণ নির্ভীক উত্তর। শুভেন্দু বলুন না, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের খারাপ করেছেন তো বুঝলাম, বুঝে নিলাম, তাহলে আপনি কেন তৃতীয় ফ্রন্ট নন? আপনার ভয় করে নাকি? 294টা আসনে কন্টেস্ট করতে ভয় করে শুভেন্দু অধিকারী? দাদার অনুগামীর ফেক প্রোফাইল দিয়ে ফেসবুক কাঁপানো যায়, বাংলা ছোঁয়া যায় না। শুভেন্দু অধিকারী, আপনার সঙ্গে নির্ভীক উত্তরের লড়াই চলছে সেই দিন থেকে, যেই দিন কেশপুরের দৈত্য সঞ্জয় পানকে বাঁচাতে আপনি মাঠে নেমেছিলেন। নির্ভীক উত্তর 1.5 বছর লড়াই করেছিল, সেই সঞ্জয় পানকে ব্লক সভাপতির পদ থেকে সরতে হয়েছে। বাংলার মানুষ সাক্ষী আছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সেদিন আপনার রাগ হয়েছিল, কারণ নির্ভীক উত্তরের খবরে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া দিয়ে সঞ্জয় পানের মতো একটা দৈত্যকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, আর আপনি সেদিনকে সেই দৈত্যর হয়েও লড়েছিলেন। আরে শুভেন্দু অধিকারী, সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে আপনি কথা বলেন। কার সঙ্গে লড়াই ছিল? সিপিএম এর সঙ্গে। ভিডিও নির্ভীক উত্তর দেখাবে, আমরাও সব বলি না, আমিও কিছু ভিডিও দেখাবো। আরে ভিডিও আমরাই দেখাবো, বাকিরা তো কপি করবে। নির্ভীক উত্তর ভিডিও দেখাবে। সিপিএম এর সঙ্গে সেটেলমেন্ট, কংগ্রেসের সঙ্গে সেটেলমেন্ট, কার হাত শক্ত করছেন? লজ্জা করে? এই বাংলা আপনাকে বানিয়েছে শুভেন্দু অধিকারী, আপনি বাংলাকে বানাননি। ওই মেদিনীপুর আপনাকে বানিয়েছে, আপনি মেদিনীপুরকে বানাননি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বানিয়েছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বানাননি। নির্ভীক উত্তর আপনার কেরিয়ারটা শেষ করবে, আপনি নির্ভীক উত্তরের কিছু একটা টাচও করতে পারবেন না। বাংলার মানুষকে সরাসরি বার্তা নির্ভীক উত্তরের শুভেন্দু অধিকারী নামক এই ব্যক্তি, অনেক হয়েছে, বহুত হুয়া সম্মান, এবার সবকা হিসাব হোগা। শুভেন্দু অধিকারী যতই থিয়েটার করে নিন না কেন, আপনার শুভ জন্মদিনের শুভক্ষণে কথা দিয়ে রাখলাম, নির্ভীক উত্তরের তরফে অনিন্দ্য চৌধুরী নামটা লিখে রাখুন, স্ক্রিনশটটা নিয়ে রাখুন। বিধানসভার পরে এই শুভেন্দু অধিকারী আপনি চিৎকার করে বলবেন রিগিং হয়েছে, ফলস ভোটিং হয়েছে, গণতন্ত্র নেই। এইসব লুজার মেন্টালিটির স্পিচ এখন থেকে তৈরি করে রাখুন। বাংলার মানুষ ওই ফেক ক্যাম্পেনে বিশ্বাস করে না। নির্ভীক উত্তর ওপেন চ্যালেঞ্জ দিল শুভেন্দু অধিকারীকে, এবং শুভেন্দু অধিকারী এই তো সবে শুরু। প্রতি সপ্তাহে আপনার বানানো ওই মিথ্যার প্রাচীর থেকে একটা করে ইট খুলে নেবে নির্ভীক উত্তর, বাংলার মানুষ সাক্ষী থাকবে। দেখে নেব আপনি কত বড় জননেতা। দেরাদুন রাইসের পান্তা ভাত তো দেখে নেব। আমার কৃষক ভাইদের, আমার মেদিনীপুরের সমস্ত ভাই বোনেদের, গুরুজনেদের আপনি ঠকিয়েছেন, আপনি ঠকবাজ। অমিত শাহ যতক্ষণে দিল্লি থেকে মেদিনীপুর আসবেন ততক্ষণে মানুষ নিজের রায় দিয়ে দেবে। শুভেন্দু অধিকারী, ইয়োর টাইম স্টার্টস নাও। কাউন্টডাউন করুন। এবং বাংলার মানুষ, এপিসোডটা নিয়ে কি করতে হবে আপনারা জানেন। অনুগামী ভাই বোনেদের বলি, আপনাদেরকে আমি কোনো খারাপ চোখে দেখি না। আজকে আপনারা শুভেন্দু অধিকারীর অনুগামী। এই শুভেন্দু অধিকারী একদিন মমতা ব্যানার্জির অনুগামী ছিলেন। তিনি মমতা ব্যানার্জিকে ঠকিয়েছেন লোভে পড়ে, আর আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। এই শুভেন্দু অধিকারীকে ছাড়বেন একদিন, ঠকিয়ে নয়, বাংলার মানুষকে ঠকার হাত থেকে বাঁচানোর জন্যে। কারণ আপনারা সকলে সবার আগে এই বাংলার মাটিতে আপনি জন্মেছেন। এই বাংলার মাটির প্রতি আমি, আপনি, আমরা সকলে দায়বদ্ধ। শুভেন্দু অধিকারীর প্রতি দায়বদ্ধ নই। আমরা বাংলার অনুগামী, আমরা বাংলার রেজিমেন্ট। বাংলা দ্রোহীদের টিম আরো বড় হোক, এইটুকু একটা নির্ভীক উত্তর পিনের মতো গিয়ে ওই পুরো বেলুনটাকে ফাটিয়ে দিয়ে চলে আসবে। বাংলা জিতবেই। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। ধন্যবাদ।